আপনার বাচ্চা কি মাটি খায়? তাহলে এই ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন। বাচ্চাদের মাটি খাওয়া চিকিৎসা বিজ্ঞানের অতি প্রাচীনতম একটা সমস্যা। দীর্ঘদিন পর্যন্ত এর কোনো কারণ জানা ছিল না। ১৯৫৯ সালে প্রথম বাচ্চা এবং গর্ভবতী মায়েদের মাটি খাবার সাথে শরীরে আয়রনের ঘাটতির একটি সম্পর্ক পাওয়া যায়। পরবর্তীতে তা নিশ্চিতভাবে প্রমাণিত হয় এবং আরও দেখা যায় এই মাটি খাওয়ার সাথে শরীরে জিঙ্কের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি এগুলোর সম্পর্ক রয়েছে। এখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এইটি একটি সুনির্দিষ্ট রোগ হিসেবে নাম রয়েছে, যাকে আমরা বলি পাইকা বা পিকা। এই রোগটি বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তবে এই রোগটির সাথে বাচ্চাদের যে সাধারণ যে একটি বৈশিষ্ট্য থাকে যে সব কিছু মুখে দেওয়া, তার কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে বাচ্চারা সাধারণত ২ বছর বয়স পর্যন্ত আশেপাশে যা কিছু পায় তাই মুখে দেয়, কিন্তু এই পিকা বা পাইকার সাথে এটা পার্থক্য হচ্ছে বাচ্চারা যখন তার অভ্যাসগত কারণে মুখে দেয় সেটি চাবায়, চিবিয়ে ফেলে দেয়, তা গিলে ফেলে না। কিন্তু যারা পিকা বা পাইকার কারণে এইটা বিভিন্ন জিনিস মুখে দেয় সেটা তারা চিবিয়ে গিলে ফেলে। তো এই জিনিসটাকে আমরা পিকা বলবো কখন? যখন কোনো বাচ্চা খাবার নয় এমন কোনো জিনিস ১ মাসের বেশি সময় ধরে খায়, তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা পিকা বা পাইকা হিসেবে চিহ্নিত করব। তো এবং এর কারণ হিসেবে আমাদের মাথায় প্রথমে রাখতে হবে বাচ্চার কোনো আয়রনের ঘাটতি আছে কিনা, জিঙ্কের ঘাটতি আছে কিনা, ক্যালসিয়ামের অভাব আছে কিনা। যদি এগুলোর কোনো অভাব থাকে সেটা পূরণ করতে হবে। আর এগুলোর কোনো অভাব না থাকার পরেও যদি বাচ্চার এই সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আমরা চিন্তা করব বাচ্চা মানসিক বিকাশে কোনো সমস্যা হচ্ছে কিনা, বাচ্চাকে অতিরিক্ত মনোযোগ পাওয়ার কোনো চেষ্টা করছে কিনা, সেই সমস্যাগুলো। কাজেই আপনাদের যাদের বাচ্চা এরকম মাটি খাওয়া, আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো যে এটা যে শুধু মাটি খাওয়ার কথা বললাম, যে শুধু সব বাচ্চা যে মাটিই খায় তা কিন্তু না। বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে এটা বিভিন্ন রকমভাবে দেখা দেয়। কারো ক্ষেত্রে দেখা যায় মাটি খায়, কেউ হচ্ছে চক খায়, কেউ পেন্সিলের যে শীষ থাকে সেটা খায়, কেউ দেয়ালের যে রং থাকে সেটা খায়, কেউ হচ্ছে চুল খায়, কেউ বরফ খায়। এরকম নানা রকমভাবে সেটা আসতে পারে। তো এরকম বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে আমরা বলব যে অবশ্যই আপনার শিশু চিকিৎসকের পরামর্শ নিবেন, কারণ এটিকে সাধারণ কোনো দুষ্টামি বা বদ অভ্যাস মনে করে বসে থাকবেন না, কারণ এটি হতে পারে বাচ্চার বড় কোনো রোগের প্রাথমিক লক্ষণ। এই বিষয়টি সবাই লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ।